দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পাশে এখন আবার 1971 সালের মতো রাশিয়া এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আবারও রাশিয়া এসে দাঁড়িয়েছে। ভারত সফরে আসার পরে একটা বিশাল বৈঠক হয়েছে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করানো যায়। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি। যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে। বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই ছলাকলার আশ্রয় নিয়ে কথা বলছে। শীঘ্রই বাংলাদেশে আসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমন এক বিস্ফোরক তথ্য, এমন এক বিস্ফোরক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং এটা নিশ্চিত করেছেন ভারতের মন্ত্রী জয়শঙ্কর। নতুন করে তিনি এই মন্তব্য করেছেন। কথা বেশি বাড়াবো না, আপনাদের সামনে একদম সরাসরি চলে যাবো সেই মূল ভিডিওতে, মূল আলোচনায়। প্রিয় দর্শক, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য। পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেলেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে যেতে হচ্ছে যে এখনো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এইচটি লিডারশিপ সামিট, 23 বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে, যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা বলেন, সাক্ষাৎকার দেন, তাদের মনোভাব, ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন। সেখানে এসে তিনি এনডিটিভির এই সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টস, এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে। কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন। এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন, এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায়, সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগই স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে, যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে। ভারতের অবস্থান একটাই, সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন। শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন। এস জয়শঙ্কর এ কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না, সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে। এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে, ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি, এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে, যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী। মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য, এমন কিছুই তারা বলে নাই। তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী। এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে, এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন। তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি, হোয়াট উই হার্ড, দ্যাট পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুজ আছে, নানা রকম অভিযোগ আছে। কাজেই নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে, সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন, মানে ফেয়ার পয়েন্ট,
এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনই যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে, তাহলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ফেয়ার ইলেকশন বলেছেন তিনি, একটা অবাধ নির্বাচন করে, নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ। এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী, কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী। মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে। তার মানে নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা, এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয়, এবং ভারত যে শব্দটা সর্বত্র সব ফোরামে বলে আসছে 2024 আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেটাই ভারতের ইচ্ছা। এবং তিনি বলেছেন, এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না, এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওরড ভিউ থাকবে, ভারসাম্যপূর্ণ। হ্যাঁ, এই কথাটা ভারতের মন্ত্রী জয়শঙ্কর তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা যাবে কিনা সেটা শেখ হাসিনা একান্ত নিজেই ব্যক্তিগত, তিনি নিজে ঠিক করবেন। এতে করে কি বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার পক্ষে তিনি কথা বলেন নাকি বিপক্ষে কথা বলেন। চাইলে কিন্তু ভারত শেখ হাসিনাকে বের করে দিতে পারে, বাংলাদেশে মানে দিয়ে দিতে পারে, কিন্তু সেটা তারা করবে না। তারা চাচ্ছে যেভাবেই হোক শেখ হাসিনাকে এমনভাবে বাংলাদেশে পাঠাবে শেখ হাসিনা এসে যেন ভালো থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো যাই হোক, হবে হয়তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে, শেখ হাসিনাও আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে এই নির্বাচনে না হলেও আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে শেখ হাসিনা কিন্তু অংশগ্রহণ করলেও করতে পারে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই যে খালেদার যে ইস্যুটা আসছে আপনাদের সামনে একটু বলি, বিষয়টা ক্লিয়ার করি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বেগম খালেদা জিয়া মনে করেন যে মারা গেছে, এটা তো শোনাই যাচ্ছে, এখন শুধুমাত্র আমরা দেখার বাকি, তার লাশ দেখার বাকি। তার লাশ দেখার পরই মনে করেন যে এমন একটা বিস্ফোরক ঘটনা ঘটবে, পুরোপুরি উল্টে যাবে, বিএনপির সমর্থক অন্যদিকে ছিটিয়ে ছড়িয়ে যাবে। তো এরপরে কিন্তু খেলাটা জমে যাবে, যেটা মনে হয় আর কি। তো যাই হোক, আপনারা কি মনে করছেন এই বিষয়গুলো নিয়ে লিখবেন কমেন্ট বক্সে।